ভয়ঙ্কর করোনা ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পরামর্শ মতো সবাইকে খাবার দাবারের পরিবর্তন আনতে বলা হয়েছে। আর খাবারের তালিকায় এমন খাবার রাখার কথা বলা হয়েছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তাই এই তালিকায় নিয়মিত শাকসবজি রাখার পাশাপাশি রসুন রাখতে পারেন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অনেকটা নিশ্চিত থাকতে পারবেন। কারণ আপনি চাইলে প্রতিদিন রসুন খেতে পারেন, তাও আবার রান্না না করলেও চলে। দিব্যি কাঁচা রসুন চিবিয়ে খাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিশেষ স্বাস্থ্য পুষ্টিগুণ বা শরীর ভালো রাখা ছাড়াও বিশেষ কিছু রোগ নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে রসুন প্রয়োজনীয়। পুষ্টিবিদদের মতে রসুনের রয়েছে আলিক নামক একটি উপাদান। রসুন চিবিয়ে খাওয়ার সময় সেটি সক্রিয় পদার্থ অ্যালিসিনে পরিণত হয়। অ্যালিসিনে সালফার উপস্থিতি এর নির্দিষ্ট স্বাদ গন্ধের কারণ। অ্যালিসিন সক্রিয় হওয়ার কারণে এটি সালফারযুক্ত নানা সক্রিয় যৌগে পরিণত হয়। এগুলো শ্বেত রক্তকণিকার শক্তি বাড়িয়ে দেয়। ফলে সাধারণ সর্দি কাশি থেকে যে ভাইরাসের জন্য হয় সেগুলোর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে শ্বেত রক্তকণিকায়। তাই প্রতিদিন রসুন খেলে সর্দি কাশির সম্ভাবনা কমে যায়। চলুন এখন জেনে নেওয়া যাক রসুন যেভাবে খেতে হবে সে সম্পর্কে। পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 2 থেকে 3টি রসুনের কোয়া খেতে বলছেন পরামর্শকরা। রোজ সকালে 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে তা সবচেয়ে বেশি উপকারে আসে। 2 রান্না করার সময় কুচি কুচি করে কেটে থেতলে করে তা সক্রিয় উপাদানে পরিণত হয়। যদিও বেশি রান্না করলে রসুনে অ্যালিসিন নষ্ট হয়ে যায়। বেটে দেওয়া রসুনে খাবারের স্বাদ বাড়ালেও কাঁচা রসুন খাওয়া বেশি পুষ্টিকর। 3 এর মধ্যে নানা অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোজ স্বল্প স্বল্প করে রসুন খেতে পারেন। কোলেস্টেরল ছাড়াও এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। খালি পেটে অর্থাৎ অনেকটা সময় পেট খালি থাকার পর রসুন খেলে এর রস সহজে শরীরকে ডিটক্সাইড করতে পারে। সব মিলিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোকে মাস্ক, সাবান, স্যানিটাইজার ব্যবহার করে অসুখের সঙ্গে লড়াই করা ছাড়া এই মুহূর্তে রোগের কোনো খোলা উপায় নাই। তাই সুষম খাবার খেতে হবে এবং সুস্থ থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্যকেও জানার সহযোগিতা করুন। ধন্যবাদ।